গুড মর্নিং চ্যাম্পিয়ন, কেমন আছো সব? আশা করছি সবাই ভালো আছো এবং ঠিকঠাক তোমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তো তোমরা জানো যে এসসিজিডি মেডিকেল কাট আপ দিয়েছে একটা, আর খুব তাড়াতাড়ি তোমাদের মেডিকেল হতে চলেছে এসসিজিডি মেডিকেল। তো আজকে টপিক হচ্ছে যে এসসিজিডি মেডিকেলে কী কী দেখে, কী কী দেখে না, কী কী হয় মেডিকেলে, এবং মেডিকেলের জন্য তোমার প্রস্তুতি কেমনভাবে নেবে মেডিকেলের আগের দিন থেকে, তোমার যেদিন মেডিকেল তার আগের দিন থেকে কী কী করবে। ঠিক আছে, তো চলো ভিডিও বেশি না বড় না করে ভিডিও শুরু করা যাক। আর ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, আশা করছি তোমার অনেক কাজে আসবে। যেহেতু মেডিকেলের ক্যান্ডিডেট হয়ে থাকো, এসসিজিডি মেডিকেলে যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তো ভিডিওটা তোমার খুবই হেল্পফুল হতে চলেছে। তো যারা মেডিকেলে যাচ্ছ, যারা প্রথমবার যাচ্ছ কিংবা প্রথম কোনো মেডিকেল করছো, তারা হয়তো অনেকে ঘাবড়ে যাচ্ছ যে কী হবে না হবে, সেই চিন্তা করে অনেকে ঘাবড়ে আছো। তো মেডিকেলে যখন যাবে একদম কনফিডেন্সের সাথে যাবে, একদম ঘাবড়াবে না। ঠিক আছে, তো চলো প্রথমে শুরু করা যায় যে কী কী দেখে মেডিকেলে, কী কী দেখে এসসিজিডি মেডিকেলে, কোন কোন পার্টসগুলো দেখে, বডি পার্টস দেখে। প্রথমে সবথেকে বেশি ওরা সবথেকে গুরুত্ব দেয় চোখের ওপরে। চোখে দেখা হচ্ছে তোমার নিয়ার ভিশন দেখে। একটা ধরো একটা পেপার দিয়ে দিল, পেপারে কিছু একটা লেখা রয়েছে একদম ছোটো ছোটো করে, ওটা এরকম কাছের গোড়ায় ধরবে, কী কী লেখা আছে তোমাকে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আই ডিস্টেন্স দেখে তোমার 6x6, এসসিজির আই ডিস্টেন্স হচ্ছে 6x6। তো একটা তোমার 6 মিটার মতন দূরে দাঁড় করিয়ে তোমাকে দেখাতে পারে। এবারে ওই আই ডিস্টেন্সের চার্ট মানে অনেক রকম আছে। একটা আছে ABCD এরকম সব অক্ষর আছে, তোমার এমনি ঘুরিয়ে মানে দেখায়, একটা কোনটা একটু ছোটো কোনটা একটু বড়। আর কোনটা আছে সি আছে, সি একটা সি এরকমভাবে এই কোন দিকটায় মুখ আছে সেটা বলতে হবে। এই যে সি থাকে, ধরো এই দিক কোনটা এই দিক মুখ, তো বলতে হবে লেফট সাইড। কোনটা এই দিক মুখ, তো বলতে হবে যে রাইট সাইড। তারপরে এরকম ওপরে কিংবা নিচে, এটা এটা একটা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো চার্টই থাকে। তো এটা তোমার ঠিকঠাক করে বলতে হবে এবং কনফিডেন্সের সাথে বলবে। ঠিক আছে, বেশি ঘাবড়াবে না। আর তুমি একটু টাইম নাও ঠিকই, তবে মানে ভুল বলো না। ঠিক আছে, তারপরে দেখা হচ্ছে চোখ একটা এরকম, তোমার কাছে একটা পেন নেবে, পেন নিয়ে এরকম চোখ ঘোরাতে বলবে, চোখের সামনে এরকমভাবে নিয়ে এরকমভাবে ঘোরাতে বলবে, দেখবে চোখ মনে ঠিকঠাক ঘুরছে কিনা। ওটা গেল। আর হচ্ছে কি যে কালার ব্রাইটনেস দেখে। কালার ব্রাইটনেসটা কী করে দেখে, একটা তোমাকে একটা বই দিয়ে দিল, বইয়ের মধ্যে এবারে সব কালার থাকে, কালারের একটা কালারের যার কালার ব্রাইটনেসের কোনো সমস্যা নেই তার এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা বেসিক্যালি যাদের একদম ছোটোবেলার থেকে সমস্যা তাদেরই শুধু সমস্যা হয় না, এতে সমস্যা হয় না। ঘাবড়াবে না, ভালো করে দেখবে আগে যে কোন অক্ষরটা ফুটে উঠছে। ঠিক আছে, ABCD 1 2 13 14 15 এরকম অক্ষরও থাকতে পারে, সংখ্যাও থাকতে পারে। ঠিক আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম একা একা লাইন থাকে, তোমাকে হাত দিয়ে বলবে যে এটা দেখাও, যে কী তুমি কী দেখতে পাচ্ছ সেটা হাত দিয়ে দেখাও। তুমি হয়তো এরকমভাবে নিয়ে এরকমভাবে দেখালে, তো চেষ্টা করবে একদম সোজাভাবে বসার। যখন সামনে গিয়ে ডাকবে, যদি বসিয়ে দেখায় তো একদম সোজাভাবে এরকমভাবে সোজাভাবে বসে দেখার চেষ্টা করবে। আর যে দাঁড় করিয়ে দেখায় তাও ভালোভাবে সোজা করে দাঁড়িয়ে দেখবে। আর এক্ষেত্রে একটা সমস্যা হয়, যাদের দেখা গেলো কালার ব্রাইটনেসের সমস্যা নেই, কিন্তু সে কী করে, সে একটু চালাকি করে এরকম সামনে ঝুঁকে এরকমভাবে দেখতে চায়। কালার ব্রাইটনেসের ক্ষেত্রে তুমি যত কাছে যাবে তত তোমার সমস্যা বেশি হবে। ঠিক আছে, একটু মোটামুটি একটু মিডিয়াম ডিস্টেন্স একটু বজায় রেখে তুমি দেখবে দূর থেকে, তো দেখবে ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছে, যদি তোমার সমস্যা না থাকে কালার ব্রাইটনেস। আর যদি কালার ব্রাইটনেস সমস্যা থাকে তাহলে তোমার কিছু করার নেই, ওটা ও ক্ষেত্রে তোমার আর কিছু করা যাবে না। ঠিক আছে, তো মিটে গেল চোখ, তো মিটে গেল চোখ। এবারে দেখে নাক। তারপর নাক দেখে, নাকে কী দেখে, নাক ধরো এরকমভাবে একটু করে দেখে যে কোনো কোনো মানে ভিতরে এই যে নাকের যে হাড়টা আছে, এই সোজা এই যে এটা দেখতে পাচ্ছ, ওটা বাঁকা আছে কিনা। ঠিক আছে, মানে খুব কমই হয় এটা যে নাকের এই এই পোর্শনটা বাঁকা। ঠিক আছে, আবার অনেকের আছে যে নাক একদিকে একটা ফুটো ছোটো, এই যে দুটো ফুটো দেখা যাচ্ছে, একদিকে ছোটো একদিকে বড়, এটাও দেখে। তারপরে দেখা হচ্ছে কান। কানে তোমাকে লাইট মেরে মেরে দেখবে যে কানে পর্দা ফুটো আছে কিনা। ঠিক আছে, আর বেশি পাকম মারবে না কানে, বেশি এটা সেটা দিয়ে গুঁতোগাতা মারবে না, যেন কোনো সমস্যা না হয়ে যায়। আর কানটাকে পরিষ্কার করবে, অবশ্যই ভালো করে পরিষ্কার করবে। কানটাকে মেডিকেলের আগের দিন একটু ভালো করে পরিষ্কার করে যাবে, তবে বেশি গুঁতোগাতা মারবে না, দেখবে সাবধানে সাবধানে করবে। ঠিক আছে, তো কানে শুধু এটাই দেখে যে তোমার এদিক থেকে লাইট মারবে, এদিকে গিয়ে মানে এদিক থেকে বার হয়ে যাচ্ছে কিংবা কিছু এইসব দেখে, কানে পর্দা ফুটো আছে কিনা সেটা দেখে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে এটা মিটে গেল। তারপরে হচ্ছে তোমার দাঁত দেখে। তা দাঁতের একটা ফাংশন বলি, যে দাঁতে কোনোদিন তোমাকে রিমেডিকেল দেবে ঠিকই, কিন্তু রিমেডিকেল থেকে আনফিট কোনোদিন দেবে না। ঠিক আছে, আনফিট করবে না, দাঁতে আনফিট করে না। দাঁতের একটা পয়েন্ট আছে, যার খুব খুব খারাপ দাঁত তাকে হয়তো রিমেডিকেল দিতে পারে কিংবা আনফিট করতে পারে, কিন্তু একটু সামান্য একটু এদিক ওদিক থাকলে কিছু হয় না, দাঁতে পোকা টোকা থাকলেও কিছু হয় না। তবে দাঁতের ক্ষেত্রে একটা পয়েন্ট আছে, ওদের হিসেব করে একটা পয়েন্ট দেয়, সেই পয়েন্টের বাইরে যদি তোমার হয়, মানে পয়েন্টের মধ্যে যদি তোমার ঢুকে যায় তাহলে তুমি ফিট। তাও চেষ্টা করবে দাঁতটা ঠিক রাখার। ঠিক আছে, যেদিন মেডিকেলে যাবে, মেডিকেলে যাওয়ার আগে প্রথমে ব্রাশ করে কিছু খেয়ে নিলে, মুখ টুক ধুয়ে কিছু খেয়ে নিলে, খেয়ে নেওয়ার পরে ভালো করে ফের ব্রাশ করবে, ব্রাশ করে তারপর মেডিকেলে যাবে। ঠিক আছে, যাতে তোমাকে আনফিট না করে। আর যতক্ষণ না দাঁত না দেখছে তুমি চেষ্টা করবে যে কিছু না খাওয়ার, জল টল খাবে। আর খেলেও দাঁতটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো দাঁত নিয়ে ভয় নেই কারোর। এবারে নেক্সট আসছে হাতে।
হাতে কি দেখে? হাতে দেখে তোমার ক্যারি অ্যাঙ্গেল দেখে, এরকমভাবে ক্যারি অ্যাঙ্গেল দেখতে বলে, এরকম হাতে করতে বলে সোজা আছে কিনা, ঠিক আছে। অনেক অনেক ডাক্তার আছে হাত এরকমভাবে ঘোরাতে বলে, হ্যাঁ সবাই বলে না, বলছি সবাই বলে না, তবে কিছু কিছু ডাক্তার আছে এরকম ঘোরাতে বলে। আর হাতে ক্যারি অ্যাঙ্গেলটাই, হাতের হচ্ছে ক্যারি অ্যাঙ্গেলটাই বিশেষ করে দেখে, ক্যারি অ্যাঙ্গেল। এই যদি তোমার এই কোনো দুটো এরকম ঠেকে যায়, তাহলে হচ্ছে সে তোমাকে রিমেডিকেল দেবে। আর ডাইরেক্ট আনফিট কাউকে করে না, তো রিমেডিকেল দেবে তোমাকে, ঠিক আছে। আর যদি রিমেডিকেল যদি এরকম কোনো না ঠেকে, আমার দেখো যে ঠেকছে না, কতটা গ্যাপ আছে, প্রথমে এই দুটোকে এরকম সমান করবে, করে এই জায়গাটায় দেখবে, ঠিক আছে। যাদের গ্যাপ আছে তাদের কোনো ভয় নেই, আর যাদের গ্যাপ নেই তাদেরকে রিমেডিকেল দেবে। এবার ওখান থেকে ওরা চিন্তা ভাবনা করবে যে ফিট করবে কি না করবে, ঠিক আছে। তো ফিট মানে রিমেডিকেলে গেলে আনফিট খুব কমই করে, বেশিরভাগ ফিট করে দেয়। তো প্রথমে ঘাবড়ানোর কিছু দরকার নেই। তোমার যদি ক্যারি অ্যাঙ্গেল থাকে তো চেষ্টা করবে। এবার ক্যারি অ্যাঙ্গেলে অনেক ব্যায়াম আছে, আগেও দেখিয়ে দিয়েছি, তোমরা যদি করে থাকো আশা করছি যারা করেছো তারা তো ফল পেয়েছো, আর যারা করোনি তাদের আর কিছু বলার নেই। তবে তাও বলছি মেডিকেলে যাবে এবং কনফিডেন্সের সাথে যাবে। হয়ে গেল হাত। এবারে হচ্ছে প্রাইভেট পার্টস, ঠিক আছে। প্রাইভেট পার্টস তোমাকে কী কী দেখে? প্রাইভেট পার্টস দেখে তোমার অন্ডকোষ ঠিক আছে কিনা, মানে ছোটো বড়ো আছে কিনা। একটু সামান্য ছোটো বড়ো সকলেরই থাকে, তো খুব যদি ছোটো বড়ো থাকে তাহলে তোমাকে রিমেডিকেল দেবে, ঠিক আছে। আর যদি মানে সামান্য ছোটো বড়ো, যেটা স্বাভাবিক, একটা স্বাভাবিকের মধ্যে থাকে, যাতে সামান্য একটু ছোটো বড়ো সকলেরই থাকে, যদি সেরকম হয় তাহলে তোমাকে রিমেডিকেল দেবে না, তোমাকে ফিট করে দেবে, ঠিক আছে। আর তারপরে তোমাকে দেখতে পারে যে তোমার যে লিঙ্গর যে ফুটোটা সেটা ঠিক আছে কিনা। অনেকের আছে দুটো আছে, অনেকের হয় একটা যাতে তাদের স্বাভাবিক, অনেকের দুটো থাকে, অনেকের মানে একদম না থাকার মতন থাকে, যে বোঝা যায় না। এইসব ক্ষেত্রে রিমেডিকেল দেয়, ঠিক আছে। আর দেখে তোমার অর্শ দেখে, তোমাকে হয়তো বলবে যে একটু এরকম হ্যাট হতে বলবে, হ্যাট হয়ে তারপরে ওরা দেখবে। অনেকে আছে, অনেক ডাক্তার আছে বলে যে কাশো, জোরে জোরে কাশো। অনেকে আছে কাশতে বারণ করে, এমনি জাস্ট করলেই দেখেই বুঝতে পারে। তো যদি অর্শ থাকলে কিছু করার নেই, ওরা রিমেডিকেল দেবে। রিমেডিকেলে গিয়ে ওরা চিন্তা ভাবনা করবে যে ফিট করবে কি না করবে, ঠিক আছে। তো ডাইরেক্ট আনফিট কাউকে করে না, রিমেডিকেল দেবে তোমাকে। অনেকের মনে প্রশ্ন থাকে যে লিঙ্গ যদি ব্যাকা হয়, ধরো ব্যাকা থাকে, তাহলে কি রিমেডিকেল দেবে? তো আমি একটা কথা বলি, ওটা ব্যাকাটা স্বাভাবিক, ওটা বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে, তো ওক্ষেত্রে তোমাকে রিমেডিকেল দেবে না, ঠিক আছে। ওখানে তোমাকে ফিট করবে, ওটা দেখেও না ওরা দেখে ওই যে আমি যেটা বললাম, যে ফুটো একটা আছে কিংবা দুটো আছে, কিংবা ছোটো আছে কিনা, কিংবা কারোর সমস্যা আছে কিনা ওতে। আর আরেকটা ক্ষেত্রে দেখে তোমার ওই এটা দেখে, অর্শটা দেখে, আর অন্ডকোষটা দেখে ছোটো বড়ো আছে কিনা। আবার অনেকের আছে অন্ডকোষ হচ্ছে একটা, কারোর তিনটে, ওইগুলোই রিমেডিকেল দেয়, ঠিক আছে। আর যাদের দুটো তাদের হচ্ছে স্বাভাবিক, অন্ডকোষটা দুটোই দেখে, দুটোর বেশি হলে কিংবা কম হলে তাহলে সেটা রিমেডিকেল দেয়। তো হয়ে গেল প্রাইভেট পার্টস। এবার আসছি পায়ে কী দেখে? পায়ে দেখে ভেরিকোজ লাইন দেখে আর ফ্ল্যাট ফুট দেখে। ভেরিকোজ লাইনটা কি? ভেরিকোজ লাইন তুমি যখন উঠছো, তুমি যখন ধরো দাঁড়াচ্ছ, কাপ মাসেল দিয়ে একটা শিরা দেখা যায়, পেঁচানো শিরা, ঠিক আছে। তো অনেক ডাক্তার কী আছে, শিরাটা যদি সোজা থাকে তাও তোমাকে রিমেডিকেল দিয়ে দেয়। তো সেক্ষেত্রে তোমার ভয় নেই, সোজা থাকতেই পারে। কিন্তু কারো যদি এরকম পেঁচানো থাকে, নীল কালারের বেরিয়ে আসে অনেকের, আবার অনেকের এমনি স্বাভাবিকই থাকে, তবে পেঁচানো থাকে। যদি পেঁচানো থাকে ওটা হচ্ছে ভেরিকোজ ভেইন, ঠিক আছে। পেঁচানো থাকলে ওটা ভেরিকোজ ভেইন, ওটা তোমাকে রিমেডিকেল দেবে। আর রিমেডিকেলে গিয়ে আনফিট করার সম্ভাবনা বেশি। আর এমনি যাদের এমনি সোজা আছে, কাপ মাসেলের ওপর দিয়ে এমনি সোজা আছে, তাদের ভয় নেই কোনো, তাদের আনফিট করবে না। আর এটা দেখে অনেক ডাক্তার বলে যে একটু লাফাও, জাম্পিং করো, অনেকক্ষণ ধরে জাম্পিং করে। আবার অনেক ডাক্তার আছে একটু খাড়ুস হয়, সে কী করে, সে হয়তো কাপ মাসেলে জোরে জোরে চড় মেরে দেখে যে ঠিক আছে কিনা। অনেকে আছে যে এমন লাভ করায়, কংক্রিটের ওপরে এমন লাভ করায় এমনি বেরিয়ে যায় শিরা। তো যাদের পেঁচানো আছে ওটা হচ্ছে ভেরিকোজ ভেইন, ওটাকে তোমাকে রিমেডিকেল দেবে। আর যাদের এমনি সোজা আছে কিংবা দেখা যায় না, তাদেরকে কোনো ক্ষেত্রেই তোমাকে রিমেডিকেল দেবে না। যদি বা দেয় তোমাকে ওখানে গিয়ে ফিট করে দেবে, আনফিট করবে না, ওই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। এবারে বলছি ফ্ল্যাট ফুটটা কী দেখে? ফ্ল্যাট ফুট দেখে তোমার অনেক ডাক্তার আছে দেখেই না, ফ্ল্যাট ফুট। আবার অনেকে আছে যে এত খাড়ুস হয় যে জলে পা দিয়ে বলবে হাঁটো, এবারে ফ্ল্যাট ফুট, এই যে পায়ের যে এই পোর্শনটা এই যে দেখতে পাচ্ছ, এটা অনেকের ক্ষেত্রে কী হয়, সোজা হয়, পুরো পায়ের পাতা পুরো সোজা হয়, একদম পুরো ফ্ল্যাট পড়ে। তো ও ক্ষেত্রে ওটা হচ্ছে আনফিট করে দেবে, ঠিক আছে, ওটা রিমেডিকেল দেবে। আর অনেকের ক্ষেত্রে আছে যে বেশিরভাগ স্বাভাবিক, এই যে এটা যে গর্ত মতন রয়েছে, এই জায়গাটা একটু এই যে ডাউন রয়েছে, এটা হচ্ছে স্বাভাবিক, এটা তোমার ফ্ল্যাট ফুট না। আর ফ্ল্যাট ফুট হচ্ছে তোমার যদি ওটা মানে সমান হয় পুরো, তো ওটা হচ্ছে ফ্ল্যাট, ঠিক আছে। আরেকটা জিনিস নখনিটা কি? নখনিটা তুমি সোজাভাবে দাঁড়ালে এবং দুটো হাঁটু তোমার যদি জুড়ে যায়, আর সেটাই হচ্ছে নখনি। তুমি সোজাভাবে দাঁড়িয়ে যদি দুটো হাঁটু জুড়ে যায়, সেটাই হচ্ছে নখনি। আর নখনির ক্ষেত্রে কী হয়, যে ওরা মেপে টেপে দেখে ভালো করে। এবারে তোমার যদি দুটো হাঁটু জোড়া হয়ে যায়, দুটো হাতে যদি জুড়ে যায়, তো সেটা নখনি, সেক্ষেত্রে তোমাকে রিমেডিকেল দিতে পারে। আর নখনির ব্যায়াম কী করবে না করবে সেটা আগে দেখিয়েছি, তোমরা যারা দেখেছো এবং ফল পেয়েছো তাদের কোনো ভয় নেই। আর যারা ব্যায়ামগুলো করোনি, তারা এবারে বুঝতে পারবে যে না করার ফলটা কী হয়।
তো হয়ে গেল। তো মেডিকেলের পয়েন্ট এইগুলো ছিল, এই কটা জিনিসই ছিল। তুমি এইগুলো খেয়াল রাখো এবং কনফিডেন্সের সাথে যাও, মেডিকেল করো। আর যাদের নাম্বার কম আছে, যারা ভাবছো যে আমার যা মেডিকেলে যা কাট অফ গেছে তার থেকে 2, 3, 4, 5 নাম্বার এরকম বেশি, মেডিকেলে যাবো না, তাদের বলবো তোমরা তাও মেডিকেলে যাও। মেডিকেলে যাও এবং অভিজ্ঞতা তোমার বাড়বে, যথেষ্ট অভিজ্ঞতা হবে এর থেকে। দেখবে নেক্সট টাইম যখন তুমি মেডিকেলে যাচ্ছ কোনো কিছু, তখন তোমার আর ভয় লাগবে না, কিংবা প্রথমবার যখন যাও একটু ঘাবড়ানো ভাব থাকে, সেটা তোমার কেটে যাবে, ঠিক আছে? তো কনফিডেন্সের সাথে যাও। আর মেডিকেলে যাওয়ার আগের দিন কী করবে, মানে যেদিন মেডিকেল তার আগের দিন থেকে ফোন দেখা একদম বন্ধ, ঠিক আছে? ফোন দেখা একদম বন্ধ করে দেবে। আর রাত জাগবে না, 9টা 10টার মধ্যে চেষ্টা করবে, 9টা 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে এবং আরামসে একদম রাত্রে একদম পুরো আরামসে ঘুমোবে। আর সকালবেলা উঠে তুমি যেরকম ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার লাস্টে ফের আবার একবার ব্রাশ করে তারপর বার হবে, আস্তে আস্তে ধীরে ধীরে বার হবে। আর কোনো টেনশন নেবে না। আর যখনই যাবে ডাক্তারবাবুর কাছে একদম সোজা এরকম কনফিডেন্সের সাথে বসবে, যেন ডাক্তারবাবু মানে তোমাকে দেখে যেন পছন্দ হয়ে যায় যে না এই যোগ্য, ঠিক আছে? ঠিক এরকমভাবেই যাবে। আর ফাইনাল কাট আপ নিয়ে ভয় করো না, ফাইনাল কাট আপ বেশি যাবে না, ফাইনাল কাট আপ খুবই কম যাবে, মানে গত বছরের তুলনায় খুবই কম। 2023-এ যেটা গিয়েছিল, মানে 2024-এ তো গত বছর গিয়েছিল অনেক হাই চলে গিয়েছিলো, কিংবা 2023-এ যেটা গিয়েছিল তার কাছাকাছি যাবে, কিংবা তারই কম যাবে, তার থেকেও কম যাবে। তো কাট আপ নিয়ে কোনো চেষ্টা করো না, কাট আপ নিয়ে কোনো চিন্তা করো না, চেষ্টা করো যে তুমি ভালোভাবে যাতে তোমার মেডিকেলটা কমপ্লিট করতে পারো, ঠিক আছে? তো এই ছিল তোমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে, যাতে তারাও দেখে উপকৃত হয়। এবং তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে ফিজিক্যাল সংক্রান্ত বা ফিটনেস সংক্রান্ত সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।